নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি চলে এসেছি শুধুমাত্র 1 চামচ মুগ ডাল দিয়ে পেঁপের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। পেঁপে এমন একটি সবজি যেটা কিন্তু খাওয়া সকলের জন্য ভীষণই প্রয়োজন আর ভীষণই কিন্তু উপকারী একটি সবজি। তবে এই পেঁপেই কিন্তু দেখবেন অনেকে খেতে চায় না। তবে আপনারা যদি একবার পেঁপে এভাবে রান্না করে পরিবেশন করেন, দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি কেটে নেব। এখানে আমি ধনেপাতাগুলোকেও কুচি করে কেটে নেব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ মুগ ডাল। মুগ ডালটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখে এখানে দেখুন পেঁপেগুলোকেও কেটে নিয়েছি। এখানে আমি ধনেপাতাগুলোকেও কুচি করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম প্রথমে একটি শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ 5 ফোড়ন। এখন আমি নেড়েচেড়ে নিয়ে ফোড়নটাকে একটু বেশ লালচে করে ভেজে নেব। ফোড়নটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁপের টুকরোগুলোকে। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি শুধুমাত্র পেঁপেই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পরিমাণ আলুও অ্যাড করতে পারেন। পেঁপের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি পেঁপের সঙ্গে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে পেঁপেটাকে ঢেকে রাখছি। ঢেকে আমি 3 থেকে 4 মিনিট মতো পেঁপেগুলোকে একটু ভেজে নেব। তবে মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে নিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। আর উনুনের আঁচটা যদি একটু কমিয়ে রেখে এভাবে ঢেকে রেখে রেখে পেঁপেগুলোকে ভেজে নেওয়া যায়, তবে পেঁপেগুলো কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখুন ডালগুলো আমার ভিজে রাখা 2 ঘন্টা মতো হয়ে গিয়েছে। ডালগুলো কিন্তু দেখুন 1 চা চামচ ডাল ফুলে প্রায় 2 চা চামচের একটু বেশি পরিমাণ হয়ে গিয়েছে। এই ভিজে রাখা ডালটাকে দেখুন আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি চামচ মেপে 1/2 চা চামচের একটু কম পরিমাণ মৌরি। আর এই ডালের সঙ্গে যদি অল্প পরিমাণ মৌরি দিয়ে ডালটাকে বেটে নেওয়া যায়, তবে এই রান্নার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো প্রথমে দেখুন মৌরিটাকে একটু আমি আলাদা করে বেটে নিলাম। ডালের সঙ্গে কিন্তু একবারে মিশিয়ে নিলে কিন্তু মৌরিটা এখানে আস্তে আস্তেই থেকে যাবে। তো এখানে দেখুন এখন আমি ডালের সঙ্গে মৌরিটাকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি। তবে ডালটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা ভাব রেখে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। তো এখানে আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ডালটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা ভাব রেখেই কিন্তু বেটে নিয়েছি। এখন আমি ডাল পাটাটাকে একটি বাটির মধ্যে তুলে রাখছি। ওখানে কিন্তু ডালটা বাটা হতে হতে এখানে আমার 3 থেকে 4 মিনিট মতো পেঁপেগুলোকেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিয়ে একটু নেড়েচেড়েও নিয়েছিলাম। আর এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু হালকা লালচে রং ধরতেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করছি। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি 2 থেকে 3 মিনিট মতো একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে বেটে রাখা ডাল আর মৌরি। ডাল বাটাটা দেওয়ার পর এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি। আর এখানে যেহেতু মুগ ডালটা কাঁচা রয়েছে, যার জন্য কিন্তু এখানে একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিতে হবে। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখানে কিন্তু ডাল বাটা আর মৌরির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে জল। আর এই রান্নাটাতে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে থেকে এইভাবে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। আর আপনারা যদি এখানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু রান্নার টাইমটা আরও 2 মিনিট মতো বাড়িয়ে দিতে হবে, কারণ ঝোলটা কিন্তু ফুটে উঠতে একটু সময় লাগে। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে। আর এখানে দেখুন পেঁপেগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা।
এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তার মধ্যে মুগ ডালও রয়েছে, আর রান্নার কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করতে হবে। চিনি আর গুঁড়ো মশলাটা দিয়ে একটু খুব ভালোভাবে নেড়াচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এরপর দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে নেড়াচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়াচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে আবারও রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নেড়াচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে নিশ্চয়ই আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে, যেহেতু এখানে আমি মৌরি দিয়েছিলাম। আর মৌরির ফ্লেভারটা কিন্তু এরকম নিরামিষ রান্নাতে খেতে দারুণ লাগে। তো এরকম ডাল বাটা দিয়ে পেঁপের এরকম নিরামিষ রেসিপি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন, দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।